এগুলো না করলে কি বলো তো, আমি এই যে ক্লাস নেবো আমি পিছিয়ে যাব। ঠিক আছে, 30টা অঙ্ক তুমি 10টা করো 15টা করো, তবে তো আমার ভালো লাগবে, আমি এনার্জি পাবো না। বলো 71 কিভাবে করব। বলেছে হাজারের সঙ্গে ক্ষুদ্রতম কত যোগ করলে, মানে ক্ষুদ্রতম কত সংখ্যা যোগ করলে যোগফল 45 দ্বারা তাহলে দেখো এটাকে কিভাবে আমরা করি। এটাকে আমরা আগের দিনে দেখা যায়নি। এক সেকেন্ড, এক সেকেন্ড তারা, সব দেখা যাবে। এবার দেখা যাচ্ছে। দেখো হাজারের সঙ্গে ক্ষুদ্রতম কত যোগ করলে যোগফল 45 দ্বারা বিভাজ্য। আমাদের প্রথম কাজ কি বল, হাজারকে 45 দিয়ে ভাগ করব। হাজারকে ভাগ করব, তাহলে 45 দুগুণে 10, 45 দুগুণে, তাহলে দেখো 10 বিয়োগ করলে ছোট নাম্বার হয়ে যেত। হ্যাঁ, সেটা হাজারের থেকে ক্ষুদ্রতম হয়ে যেত, আমাদের সেটা হলে তো হবে না, আমায় যোগ করতে হবে বলেছে। তাহলে দেখো এই যে এদের বিয়োগফল কত, 45 থেকে 10, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা 1000 প্লাস 45, 1000 প্লাস 1000, তাহলে আমরা কত যোগ করলাম, বা দেখো 23, 23 যদি 45 দিয়ে গুণ করতাম তাহলে দেখো 1035 আসতো। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, 35 ইজ দ্য কারেক্ট আনসার। বন্ধু দাদা কোথায় দেখো, দেখো দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 44 ও 264। প্রথম সংখ্যাটি 2 দ্বারা ভাগ করলে 44 ভাগশেষ হয়, তবে অপর সংখ্যাটি কত। বলেছে প্রথম সংখ্যাটি 2 দ্বারা ভাগ করলে 44 হয়, প্রথম সংখ্যাটি 2 দ্বারা ভাগ করলে, তাহলে অপর সংখ্যাটি, তাহলে এই যে দেখো এটাকে কিভাবে করব বলো, তাহলে প্রথম সংখ্যা কি হয়ে যাবে বলো, প্রথম সংখ্যা মানে কোন সংখ্যাকে, এই যে দেখো মানে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল কি হচ্ছে, ভাগফল তার মানে 44 দুগুণে 88, তার মানে প্রথম সংখ্যাটি কত হয়ে যাবে, 88। আমরা কি জানি, এলসিএম ইন্টু এইচসিএফ সমান সমান কি, ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার। তাহলে এলসিএম কত, 264, আর এইচসিএফ কত, 44, তাহলে একটা সংখ্যা তো 88, তাহলে সেকেন্ড সংখ্যাটি কত, তাহলে 44 দুগুণে 88, তাহলে এটা 264কে 2 দিয়ে ভাগ করলে 132, তাহলে সেকেন্ড সংখ্যাটি কি হয়ে যাবে, 132। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে সি, কারেক্ট আনসার হলো ওয়াসিম আকরাম। ক্লিয়ার হলো না, হলো না রিমন, এই জায়গাটাই ট্রিক শুধু। বলেছে প্রথম সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 44 হচ্ছে, তার মানে কি এদের গুণফলটাই হয়ে যাবে আমাদের প্রথম সংখ্যা। তাহলে আমরা কি জানি, এইচসিএফ ইন্টু এলসিএম সমান সমান ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার। তাহলে এক্সামেও এই টাইপের কোয়েশ্চেন হতে পারে, সোজা কিন্তু দেবে না, তোমাকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেবে, কারণ এখন যত হচ্ছে কম্পিটিশন তত বাড়ছে। নেক্সট এটা কি হবে বলো, এটা কি হবে বলো, সরলতম মান, এটা কি হবে, হ্যাঁ এটা জিরোই আনসার হবে। এটা রিমন পারবে করতে, রিমন ওয়াসিম এটাকে, এই যে, হ্যাঁ আরে পারবে তুমি তাই বলছি।
এই রে, না পারলে কি করে হবে? এই দেখো, এইটাকে আমরা প্রথমে এইটার কাজটা করব। এইটার কাজ কি হবে বলো? 1 - a প্লাস এ ডিভাইডেড বাই 1 - a। তাহলে এ তো কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? 1 + 1 - a। তার মানে এইটুকুর জায়গায় কি বসলো? এইটুকুর জায়গায় কি বসলো? 1/1 - a। এবার এটা তো উল্টে যাবে, একের তলায় আছে, তার মানে কি হয়ে যাবে উল্টে গিয়ে? 1 - a/1। এখানে কি হয়ে যাবে? এটা 1 - a/1। তাহলে এলসিএম তখন কত হয়ে যাবে? এলসিএম 1 প্লাস এ। তার মানে দেখো 1 কেটে গেল, তার মানে এটা কি হয়ে গেল? এখানের ভ্যালু কি হয়ে গেল? ক্লিয়ার? তাহলে এই জায়গাটা এ হয়ে গেল। তাহলে 1 - a/a, তার মানে কি এলসিএম a - a কত? বা এটাকে দেখো, আমরা a/a মানে কি বলো? a/a মানে কি? 1 - 1। এটা হয়ে গেল আমাদের। বুঝতে পারলে না পারলে না? এটাকে সিঁড়ি ভাঙা, শেষ থেকে করতে করতে আসতে হবে। রিমন ক্লিয়ার হলো? ওয়াসিম ক্লিয়ার হয়েছে না হয়নি? না করলে না, এবার একবার দুবার জিজ্ঞাসা করব আমি, যাবো। 8/125 এই টাইপের অঙ্ক আগের দিন করানো হয়েছিল। উল্টে যাবে। হ্যাঁ, এর উল্টে যাবে। 8/125, এখানে হচ্ছে -4/3। তাহলে উল্টে গেলে এই মাইনাসটার জন্য কি হয়ে যাবে? 100/8। তাহলে তোমাদের সেই সূচক বা করণীর অঙ্ক করিয়েছিলাম। তার মানে দেখো 125 মানে কি? 125 মানে 5-এর কিউ, আর 8 মানে 2-এর কিউ। তার মানে 5/2 দেখো বেরিয়ে গেল 4/3। একটা কোয়েশ্চেন দেখো কম। তাহলে দেখো 5-কে 4 বার গুণ করলে কত হয়? 5×5 = 25, 625। আর 2 দুগুণে 4, 4 দুগুণে 16, মানে 625/16 আমাদের অপশন এ। আর হলো না হলো? টিম, নেক্সট কোয়েশ্চেন 70 বলেছে। আরে বাবা, তোমাদের তো বাড়িতে করতে দেওয়া হয়েছিল, করনি কেন আকিরা? এই রে, দুটো সেট দিয়েছিলাম, এটা একটা দিয়েছিলাম, মিসলেনিয়াসের একটা দিয়েছিলাম। এই সবাই ইয়েতে কমেন্টে আনসার দাও। এটা হচ্ছে প্র্যাকটিস সেট 5, আমি বলছি না? কি হয়েছে দেখো, 30 টাকা। ঠিক আছে, দেখো 30 টাকা প্রতি কেজি মূল্যের 12 কেজি চালের সঙ্গে 40 টাকা প্রতি কেজি মূল্যের 8 কেজি চাল মেশানো হলো, তবে মিশ্রিত চালের প্রতি কেজি মূল্য কত? তাহলে আমাদের কি করতে হবে? 30 × 12 একবার করব, 30 × 12 আর 40 × 8, আর টোটাল কেজি কত? 12 আর 8-এ, তাহলে দেখো 3 × 12 = 36, 8 আর 4 × 8 যোগ করলে কত হচ্ছে? 680। 680 ডিভাইডেড বাই 0, তার মানে 34 × 68, তার মানে প্রতি কেজি আমাদের মিশ্রিত চালের দাম কত হয়ে যাবে? 34 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট 76 বলো।
A/B 3:4, B/C 5:7, C/D 8:9। তাহলে A/D, তাহলে আমরা কি করি, A/B ইন্টু B/C ইন্টু C/A। তাহলে A/B এর ভ্যালু কত, 3/4, 5/7, 8/9। তাহলে দেখো BB কেটে গেল, এটা C/D হয়ে যাবে। আমাদের বার করতে হবে A/D। তাহলে কাটাকাটি করো, 4 দুগুণে 8, 3 তিরিখে 9, তাহলে কত, 10। এবার তাহলে কত আনসার হয়ে গেল, এটা আনসার হয়ে গেল, এটা 10:21 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন কোয়েশ্চেন। কোন সংখ্যার 20% মান 120 হলে সংখ্যাটির 120 মান কত হবে? কত হবে বলো? তাহলে 20%-এর মান কত, 100। তাহলে 1%-এর মানে কত, 6। আর 100% মান, এটার আনসার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের কত 95% হলে লাভের হার কত? তাহলে ক্রয় মূল্য সিপি 95% অফ এসপি, তাহলে সিপি বাই এসপি, তাহলে কত হয়ে যাবে, 95/100। তাহলে 95 টাকায় কিনছে, 100 টাকায় বিক্রি করছে, কত লাভ, 5। তাহলে প্রফিট পার্সেন্ট 5/95 ইন্টু 100%। তাহলে দেখো 5/19। তাহলে 100-কে 19 দিয়ে ভাগ করলে আমাদের কি আনসার হয়, এটাও ডি, এটা হয়ে যাবে 5.26%। 5/19 সং 95, আর দেখো 5 চলে আসছে, 5 হয়েছে না হয়নি, বাকিরা নেক্সট 79, বলেছে একটি জামার ধার্য মূল্যের উপর 20% ছাড় দিলে তাতে 150 টাকা বেঁচে থাকে, তাহলে জামাটির বিক্রয় মূল্য কত? ধার্য মূল্য, বলো 20%-এর ভ্যালু কত, 150। 1%-এর ভ্যালু কত, 150/20। তাহলে আমাদের কি বার করতে হবে, 80%-এর ভ্যালু বার করতে হবে, 150/20 ইন্টু 80। তাহলে 4×15 কত, 600। দেখো এই যে 20% ছাড় দিচ্ছি বলেই তো আমাদের কি 150 টাকা বেঁচে যাচ্ছে, তার মানে 20%-এর ভ্যালু। আর ধার্য মূল্য থেকে 20% ছাড় মানে কি, আমরা নিশ্চয়ই 80-তে সেটাকে করছি, বিক্রয় করছি। তাহলে 20%-এর ভ্যালু হচ্ছে 150, একে কত, আর 80%-এর ভ্যালু কত, মানে ঐকিক নিয়ম। তাহলে এটার আমাদের আনসার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কে বুঝতে পারোনি, সবাই বুঝতে পেরেছো? বলেছে এ বি কে 2,500 টাকা এবং
সি কে কিছু মূলধন 7% বার্ষিক সরল সুদে হারে 4 বছরের জন্য ধার দেয়, তাহলে 4 বছর পরে এ সুদ হিসাবে মোট 1120 টাকা পায়। তবে এ সি কে কত টাকা ধার দিয়েছিল? এ বি কে 2500 টাকা এবং সি কে কিছু মূলধন, তার মানে সি কে কত দিয়েছিল আমরা জানি না, এ বি কে কত দিয়েছিল 2500 টাকা। কত পার্সেন্ট হারে? 7% হারে। ক বছরের জন্য? 4%। ডিভাইডেড বাই 100, আমরা কি জানি এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। প্লাস হচ্ছে সি কে কত দিয়েছে আমি জানি না, কত পার্সেন্ট হারে? 7% হারে 4 বছরের। হ্যাঁ 7% হারে 4 বছরের জন্য। তাহলে 4 বছরের পরে এ সুদ হিসাবে কত পাচ্ছে? 1120 টাকা। 1120 টাকা। তাহলে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বার করতে হয়েছে। তাহলে দেখো এটাকে কিভাবে কাটাকাটি করা যায় বলো। 100 এলসিএম করে দাও। কিভাবে ক্যালকুলেশন করবো বলো। এটা 0 কেটে গেল, তাহলে 4×7=28 ইন্টু 25। 28 ইন্টু 25 করলে কত হয়? এ দেখো 4×25=100। 100, তার মানে 700 হয়ে গেল, তার মানে 700 বিয়োগ হয়ে যাবে। আর এদিকে 28x/100, তাহলে 1120 মাইনাস 700, তার মানে কত? 28x/100 কত? 520। তাহলে এক্স ওয়ান সমান কত হয়ে যাবে? 520 ইন্টু 100 ডিভাইডেড বাই 28। তাহলে এই সরি 7 আর 4-এ 11, 420। 7 দিয়ে কাটলে কত হয়? 4×7=28, 7, 4, 15। 15 ইন্টু 100, 1500। হ্যালো, পড়াচ্ছি আমি। কেটে গেছিল। তাহলে এটা কত আনসার হয়েছিল? তাহলে আমাদের আনসার হয়ে যাবে এটা। হ্যালো, হ্যালো। তাহলে এটার কত আনসার হয়েছে? আমাদের আনসার হয়ে যাবে অপশন ডি, 1500। ক্লিয়ার হলো না হলো না? বাকিদের ক্লিয়ার? নেক্সট 81 হচ্ছে কি মূলধনের বলেছে কিছু মূলধন বার্ষিক 3 বছর সরল সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? 101.50 টাকা। তাহলে একই মূলধনের 3% সুদের হারে 2 বছরে সরল সুদ কত হবে? এটাকে কিভাবে করা যায় বলো। এটাকে কিভাবে করা যায় বলো। এই যে এটা কি আমাদের সরল সুদ কত?
3% প্লাস 3% টোটাল কত? 6%। এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়ে যাবে? কম্পাউন্ড ইন্টারেস্ট আগের দিন করিয়েছিলাম সাকসেসিভ 3 প্লাস 3 প্লাস 3 6.09, এটা হয়ে গেল আমাদের কম্পাউন্ড। বোঝা গেল? তাহলে এই 6.09%-এর ভ্যালু কত দেওয়া আছে? 101.50। 1%-এর ভ্যালু কত? 101.50 ডিভাইডেড বাই 6.09। আর 6%-এর ভ্যালু, তার মানে 101.50 ডিভাইডেড বাই 6.09 ইন্টু পার্সেন্ট। কাটাকাটি করো, এই পয়েন্ট এই পয়েন্ট। কত দিয়ে কাটবে বলো? 3 দিয়ে কাটে, 3 দুগুণে 6। এটা হচ্ছে 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9। দেখো 5 3-এ 5 দিয়ে কেটে যাচ্ছে। এই দেখো 5 3-এ 15, আর দেখো 5 দুগুণে 10 আর 11, এটা হচ্ছে 50। তাহলে 50 দুগুণে 100। ক্লিয়ার? এটাকে আর একটা অড মেথডে করা যায়। দেখো আমাদের কি কম্পাউন্ড ইন্টারেস্টে এটা তো জানি না, তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এটাকে যদি আমরা ভেঙে নিতাম, মানে 50 টাকা 50 টাকা এর 3%, 50 টাকা 3% মানে কত? 50। টোটালটা মিলিয়ে আমরা কত পাচ্ছি? এই 1 ইন্টারেস্ট পাবো। সেকেন্ড নিয়মটাও বুঝতে পারলে? সেকেন্ড নিয়মটা বুঝতে পেরেছো? সেকেন্ড নিয়মটা বুঝতে পারলে? প্রথম নিয়মটা কম্পাউন্ডের জন্য সাকসেসিভ, আর সিম্পলের জন্য হচ্ছে আমাদের নর্মাল 3 3 6%। বাকিরা বুঝতে পারলে না পারলে না, তোমরা এইভাবে করতে পারো। এটা হচ্ছে দেখো ইজি প্রসেস। এই 101.50 টাকাটা ভেঙে নিলাম, 100 টাকা আর 1.5 টাকা, তাহলে 100 টাকায় 50 50-এ ভেঙে নিলাম, আর 1.5 টাকা। 50-এর 3% মানেই তো 1.5 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট 100 টাকা, আর কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে এইভাবেও তুমি ভেঙে পারো। নেক্সট 82। এটাই কিচ্ছু নেই। এবিসি একটি কাজ করে যথাক্রমে 24/12 দিনে, তারা একসঙ্গে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? বলো আনসার, বাকিরা বলো। এ হচ্ছে 24, বি হচ্ছে 6, সি হচ্ছে 12, তাহলে 24। 24 একে 24, 6 4, 12 দুগুণে 24, 4 আর 2 এ 7। তাহলে এ বি সি, তাহলে 24-কে 7, 3×3 = 7 দিন। তাহলে আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এই রিমন, ওয়াসিম, তোমাদের দুজনকেই বলছি রেগুলার কিন্তু ম্যাচগুলো করবে। তোমরা, তোমাদের সেট দিচ্ছি, তোমাদের মধ্যে তোমরা চেয়ে চেয়ে নেবে স্যার আরো দিন আরো দিন, তোমাদের মধ্যে সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না। এরকম ঠেলে ঠেলে হয় না, বুঝলে? আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও একটু মনোনিবেশ করতে হবে, তবেই তো হবে। রিমনকে দেখছি না একদিনও রেগুলার ম্যাচ করতে। আমি তো দিচ্ছি সপ্তাহে একটা করে সেট, একটা বা দুটো, তাতেও যদি না করো তাহলে কি করে হবে বলো? আমি তো রেগুলার দিচ্ছি না। নেক্সট 83। বলেছে 12টি মেশিন প্রতিদিন 6 ঘন্টা চালিয়ে একটি রিজার্ভার খালি করে 15 দিনে। তাহলে প্রতিদিন 9 ঘন্টা চালিয়ে 12 দিনে ভর্তি রিজার্ভারটি খালি করতে কতগুলি মেশিন চালাতে হবে? তাহলে এটা M1D1 এর ফর্মুলা, M1D1 T1/W1R1। তাহলে 12×6×15 আর 9×12×x। তাহলে এই 12 কেটে গেল, 3×3 = 9, 3×2 = 6, 3×5 = 15। তাহলে এক্স এর ভ্যালু আমাদের কত হয়ে যাবে? এক্স এর ভ্যালু হয়ে যাবে আমাদের 10টি। তাহলে আমাদের 10টি চালাতে হবে।
ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন বলেছে একটি ট্রেন 162 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম এবং 120 মিটার দীর্ঘ অন্য একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে যথাক্রমে 18 সেকেন্ড ও 15 সেকেন্ডে। তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনের দৈর্ঘ্য এক্স, তাহলে এক্স প্লাস 162 কভার করছে কত সেকেন্ডে? 18তে। আর এক্স প্লাস 120 কভার করছে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। তাহলে এই 3 সেকেন্ড যে ডিফারেন্স হচ্ছে, এটা ডিফারেন্সের জন্য কত? 42। তাহলে ট্রেনের স্পিড কত? 42কে 3 দিয়ে ভাগ করলে 14। তাহলে যে কোনো একটা করো। তাহলে 15 সেকেন্ডে কত কভার করবে? 15 × 14। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে? 15 × 14। 15 × 14 কত হচ্ছে বলো? 15 × 14, 14 14 196, 196, 210, 210। তাহলে অলরেডি কি হচ্ছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো 120, তাহলে 120 বাদ দিয়ে দাও। তাহলে আমাদের ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে যাবে? 900 মিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার? বাকিদের ক্লিয়ার হয়েছে না হয়নি? এটাকে আরেকটা নিয়মে করা যায়। আমি যদি বলতাম এক্স এক্স প্লাস 162 কভার করছে কততে? 18তে। আর এক্স প্লাস 120 কভার করছে কততে? 15তে। আমরা কি জানি? ডিস্টেন্স বাই টাইম হচ্ছে আমাদের স্পিড। তাহলে 3 দিয়ে এই 3 দিয়ে কাটো, 3 6 18, 3 5 15। তাহলে গুণ করে দাও। এই দেখো 5x প্লাস 5 দুগুণে 10, 810। আর এটা হচ্ছে 6x প্লাস 6 12 72। 5x থেকে 800 মাইনাস এক্স সমান সমান ট্রেনের দৈর্ঘ্য কত? আর এটা কি? এই মেথডে কি এক্স প্লাস 162 কভার করছে 18 সেকেন্ডে, আর এক্স প্লাস 120 কভার করছে কত? 15 সেকেন্ডে। তাহলে এই 3 যে ডিফারেন্স হচ্ছে কেন? এইদিকে ডিফারেন্সের জন্য। তাহলে ট্রেনের স্পিড কত? 14 সেকেন্ডে কত কভার করবে? অলরেডি 10 কভার করবে। আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 120 হয়েছে। নেক্সট এইটা একটু বলছি। নেক্সট এটা বলো। বলেছে একটি পাত্রে তরলের মিশ্রণে এ বি তরলের অনুপাত 4:1। পাত্র থেকে মিশ্রণ তুলে নিয়ে তাতে 10 লিটার বি তরল ঢাললে নতুন মিশ্রণে এ বি এর অনুপাত 2। মিশ্রণে এ তরলের পরিমাণ। ওপরটা কিভাবে করব বলো? তাহলে এ ইস টু বি কত? 4:1। ডিফারেন্স কত? 3। আর এটা হচ্ছে 2:3, ডিফারেন্স 1। তাহলে এই রেশিওটাকে কত দিয়ে গুণ? তাহলে 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, ডিফারেন্স 3। তাহলে কি বলেছে আমাদের? পাত্র থেকে মিশ্রণ তুলে নিয়ে 10 লিটার বি তরল ঢালছি। তাহলে বি তরল ঢালছি, তাই তো? এই বি তরল হচ্ছে না তো, 4 আর 2 6।
অপু, অপু, ওই বি তরল কি আসছে না তো? এটা 4:3। দাঁড়াও দাঁড়াও, এখানে কোথায় 8? আরে ডিফারেন্স তো 3 আর এটা 1, তার মানে 4:1ই তো হবে। কোথায় 8 হচ্ছে? 4:6 কোথায় পাচ্ছ তুমি? এই তো 4:1। হ্যাঁ। হ্যাঁ, এটা 2 আর এটা 8। 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত? 4। এটা করলে হয়ে যাবে। মিশ্রণে এ তরলের পরিমাণ বলেছে। এটাই কি হবে? আমি তো বুঝতে পারছি না। 4ই আছে। এই 4 বলছি, 16 আছে। তাহলে 16টার সঙ্গে এ বলেছে, তাই তো? এইদিকে সবসময় ডিফার, কোনটা এর মান? পাত্র থেকে। এটা তো আমি শর্টে কিছু মাথায় ঢুকছে না। বলেছে একটি পাত্রে তরলের মিশ্রণে এ বি তরলের অনুপাত 4:1। আমি মিশ্রণ তুলে নিচ্ছি, মানে এ বি মিলিয়ে তুলছি। তাতে 10 লিটার বি তরল ঢালছি। পাত্র থেকে মিশ্রণ তুলে নিয়ে কত তুলছি আমরা জানি না। তাকে 10 লিটার আমি কি ধরছি, বি তরল ঢাললে নতুন রেশিও হচ্ছে 2:3। তাহলে আমরা দেখো, প্রথমে এটা ছিল এ, একটা 4x ছিল আর একটা x ছিল। তাহলে এই যে 10 লিটারের ভ্যালু কত হয়ে যাবে? 4 আর 5, তাহলে 5x সমান সমান হচ্ছে 10, তাহলে x এর ভ্যালু 2, তার মানে এটা 8, এটা 2। 8 তুলে নিয়ে আমরা 10 অ্যাড করছি। তাহলে 4x আর এটা হচ্ছে x। তাহলে এটা কত তুলছি আমরা? 8 তুলছি। আর কি হচ্ছে? আর 10 অ্যাড করছি। এই অঙ্কটা একটু গন্ডগোলের আছে, দাঁড়াও পরে বলছি আমি। দেখতে হবে এটা 40 আসছে না, এটা দেখছি আমি, দাঁড়াও। নেক্সট 87 বলো। 4 জন ভাইয়ের বয়সের গড় 12 বছর। যদি তাদের মায়ের বয়স তাদের সঙ্গে ধরা হয় তবে বয়সের গড় বাড়ে 5 বছর। তাহলে তাদের মায়ের বয়স কত? বলো। 4 জন ভাইয়ের বয়সের গড় কত?
চারজন ভাইয়ের বয়সের গড় কত? 12। তাহলে চারজনের টোটাল এজ কত? 4 12 48। আর তাদের মায়ের বয়স যদি ধরা হয়, তাহলে মা ধরলে কত হয়ে যাবে? 5 জন হয়ে যাবে। তখন দেখো 5 বেড়ে যাচ্ছে, তাহলে 17 85। তাহলে এদের ডিফারেন্সটা কত? এদিকে 50, 35 আর 2 37। তাহলে আমাদের এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে 37 বছর। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হলো না হলো না? দেখো, এই অঙ্কটা হয়ে গেছিল। আমাদের প্রথমে কি এ আর বি এর মিশ্রণ কত? এই যে পাত্র থেকে মিশ্রণ 10 লিটার বি তরল ঢাললে আমরা যা তুলছি, কত তুলছি আমরা জানি কি? কত তুলছি আমরা জানি কি? এ থেকে কত তুলছি আর বি থেকে কত তুলছি বলো? আমার মনে হচ্ছে অঙ্কটা কিছু মিসিং আছে, বুঝলে? না, এই জায়গাটায় মনে হচ্ছে কিছু মিসিং আছে। কত তুলছি সেটা বলে দেওয়া নেই। ঠিক আছে, দেখবো এটা। নেক্সট বলো। 88। চলো, এটা কি হবে? এ এম আই। এটা কিসের অঙ্ক? এপির অঙ্কই তো। তাহলে এ হচ্ছে ফার্স্ট পদ, এ মাইনাস বি হচ্ছে সেকেন্ড পদ, তাই তো? তাহলে এর 10তম 20, 10তম 20 এবং 20তম পদ 10 হলে, তাহলে 10তম পদ কি বলছে? 20। আর 20তম পদ কি বলছে? 10। তাহলে আমাদের কি বার করতে হবে? তম পদটি কত হবে? তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? টি এন সমান সমান, কি দেখতে পাচ্ছে না? কে কি দেখতে পাচ্ছে না? এই স্ক্রিন দেখতে পাওনি? এই রে, মাঝে মধ্যে কি হচ্ছে? ওই মেশিন ঠিক আছে। এই না, এইটা গুগল মেটে কি বলতো, মাঝে মধ্যে লক হয়ে যায়। কি ওদের কি সিস্টেম আছে? তাহলে টি এন সমান সমান আমরা কি জানি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এ ফার্স্ট পদ হচ্ছে কি? ফার্স্ট পদ হচ্ছে এ। ডিফারেন্স কি? এ মাইনাস বি মাইনাস এ। তাহলে এ কেটে গেলে কি হয়? মাইনাস বি। তাহলে আমাদের কি হয়ে গেল? ফার্স্ট পদ এ, ডিফারেন্স কি? আমাদের বি। তার মানে 10 নম্বর পদ কি হয়ে যাবে? টি টেন সমান সমান এ প্লাস এন এন মাইনাস ওয়ান। এন এর ভ্যালু কত? 10 হয়ে যাবে। আর এটা মাইনাস বি। মাইনাস বি মানে কি হয়ে যাবে? এ 9b। তার মানে এর ভ্যালু কত হয়ে যাবে? 10 নম্বর পদের ভ্যালু হচ্ছে আমাদের 20। তার মানে এ মাইনাস 9b হচ্ছে 20। নেক্সট কি বলেছে? 20তম পদ। তাহলে 20তম পদের ভ্যালু হচ্ছে, এই 10তম পদ 20 বলেছিল, সরি সরি, এটা 20 হয়ে যাবে। হ্যাঁ, 20 লিখেছি, এটা নাম্বার 1। নেক্সট হচ্ছে 10। এই যে দেখো, 20তম পদ কি হয়ে যাবে? তার মানে টি 20 সমান সমান এ প্লাস 20 মাইনাস 1 মাইনাস বি। তার মানে কি? এ মাইনাস 19b
তাহলে T20 ভ্যালু কত হয়ে গেল আমাদের 10, তার মানে 10 সমান সমান a মাইনাস 19b, তার মানে এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখান থেকে আমাদের কি বার করতে হবে, এ এ বার করতে গেলে আমাদের কি করতে হয়, 2 কে 1 দিয়ে বিয়োগ, তার মানে 2 মাইনাস 1, তাহলে কত a মাইনাস 19b সমান সমান হচ্ছে 10, আর a মাইনাস 9b সমান, তাহলে দেখো এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে, এ কেটে গেল, তার মানে কি হয়ে গেল, এটা হচ্ছে মাইনাস 10b মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে বি এর ভ্যালু হচ্ছে আমাদের 1, বি এর ভ্যালু 1 হলে কি হয়ে যাবে, এর ভ্যালু হয়ে যাবে আমাদের, বসিয়ে দাও, a মাইনাস 9 ইন্টু 20, তাহলে এ সমান সমান 9, এদিকে গেলে কত 20 প্লাস 9 29, বোঝা গেল। তাহলে যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দাও, বলেছে এক্স তম পদটি কত হবে, তাহলে এক্স তম পদ মানে কি, টি অফ এক্স, তার মানে এ প্লাস এক্স মাইনাস 1 মাইনাস বি, তাহলে এই মাইনাসটা এটা কি হয়ে যায়, মাইনাস হয়, এ মাইনাস এক্স মাইনাস 1 বি, তাহলে এর ভ্যালু কত 29 মাইনাস এক্স মাইনাস 1, বি এর ভ্যালু 1, তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাস উঠে গেলে 29 মাইনাস এক্স প্লাস 1, তাহলে 30 মাইনাস এক্স, কত বড় অঙ্ক, 30 মাইনাস এক্স, কঠিন নাই, ওই তোমায় কি আমি এইটা লিখে লিখে করলাম, এত তো লিখতে হতো না, তুমি যখন এক্সামে করবে এইটা ডিরেক্ট লিখবে, এটার ভি ভ্যালু হবে, তাহলে এক্স তম পদ বলেছে তার অফ এক্স, আমি একটু লিখে লিখে না করলে বলবে হঠাৎ কোথা থেকে এলো, বুঝতে পারলে, এখানে অনেকজন আছে হঠাৎ হঠাৎ ক্লাস করে। নেক্সট 89 বলেছে একটি ধনাত্মক সংখ্যা 2/3 সংখ্যাটির বাই 200 অংশ, তাহলে সংখ্যাটা কি কি ধরে নেবো আমরা, এক্স, তাহলে এক্স এর 2/3 অংশ সমান কি বলছে, এই সংখ্যাটি কি ধরলাম, এক্স ধরেছি, তাহলে তার অনন্য কি 1/x, কার সঙ্গে সমান 25/200 সঙ্গে সমান, 25/216, তাহলে দেখো এক্স এক্স কি হয়ে যাবে, এক্স স্কোয়ার 25/216 ইন্টু 3, আর এটা হচ্ছে 2, ক্রস মাল্টিপ্লাই, তাহলে 3 7 21, এটা 2, তাহলে দেখো 25/72 দুগুণে কত 144, এক্স স্কোয়ারের ভ্যালু 25/144, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে 5/12, তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন কারেক্ট। কে বুঝতে পারোনি, কোশ্চেন যা বলেছে সেটাই করেছে, বলেছে একটা ধনাত্মক সংখ্যার 2/3, তাহলে সংখ্যাটিকে এক্স ধরে নিলাম, তার 2/3, বলেছে সংখ্যাটির অনন্যকের, তার মানে এক্স এর অনন্য কি 1/x, কি বলেছে এই অনন্যকের 25/200, নিচে বাই, হ্যাঁ এখানে দেখো এরপর কি আসবে 4 5 আসবে, আর দেখো 2 আছে, সি সি, দেখো 5 আর 2 এসছে 0, তার মানে আমাদের ইউনিট ডিজিট কত হয়ে যাবে, ইউনিট ডিজিট 0 হয়ে যাবে। নেক্সট 91, ওরে বাবা রে কি অঙ্ক, এ কিউ প্লাস বি কিউ, এটা কি ফর্মুলা হবে,
এটা জিরো হবে, এটা জিরো হবে। এটা জিরো হবে, একটু করে নিও। এ কিউ প্লাস বি কিউ মাইনাস স্কয়ার, এটা কি অঙ্ক, কি অঙ্ক? এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা কি? এ কিউ প্লাস বি কিউ, এর মান, ও এটা একটা ফর্মুলা আছে বুঝলে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি সমান জিরো, ওইটা যাই হোক করে আনতে হবে। আর এ বি সি সমান সমান কি হয়ে যায়, জিরো হয়। তা সেই অনুযায়ী আমরা জানি প্লাস সি যদি প্লাস বি হয়, তার মানে কি করতে হবে, আমাদের এই 0.11 আর একটা ওয়ান হবে, 0.22, 0.33, 3 আর 2 5, একটা এইখানে মাইনাস আছে, এখানে মাইনাস করতে হবে 0.33। তাহলে এইটাকে বিয়োগ করলে কি হচ্ছে, জিরো হচ্ছে। তার মানে এই অপশন টেস্ট করেই দেখে আমাদের অনুযায়ী জিরো হবে কেন, এর যোগফল, তার মানে দেখো প্লাস বি প্লাস আর এটাকে বিয়োগ, যোগফল সব নেক্সট 93 বলেছে দেখো। এবারে বাবা মা বর্তমান বয়সের অনুপাত 8:5:2। বাবার বর্তমান বয়স 48 বছর, 3 বছর পরে পরিবার সদস্যের গড় আয়ু। তাহলে বাবার বর্তমান বয়স দেওয়া আছে, তার মানে কি বাবা মা পুত্র, তাহলে বর্তমান বয়সের অনুপাত কত, 8:5:8:5, তাহলে বাবার বর্তমান বয়স দিয়ে আছে কত 48, তাহলে 8-এর ভ্যালু কত 48, 6 গুণ, বোঝা গেল? তাহলে এটা কত হয়ে যাবে, 8 × 6 = 30, এটা হচ্ছে, এটা হচ্ছে 12। তাহলে তিনজনের বয়সের যোগফল কত 48, 60, 90, 90। আর দেখো 3 বছর পর তিনজনের 3 করে বাড়বে, তাহলে 3 × 3, তার মানে কত 99। কতজন, তার মানে আমাদের আনসার হয়ে যাবে, নতুন বয়স কত হয়ে যাবে 33। 30 কেন, কি যোগ করতে হবে তো, 3 বছর পরে বলেছে। আর বুঝতে পারলে না পারলে না, আমাদের দেখো বাবার বয়স দেওয়া আছে, 8-এর ভ্যালু 48, কত গুণ 6 গুণ, প্রত্যেকের সঙ্গে 6 গুণ করে দাও। দেখো 5 × 6 = 30, 6 × 2 = 12, তাহলে টোটাল যোগফল কত 90। এটা হচ্ছে বর্তমান, তাহলে আরো 3 বছর পরে 3 × 3 = 9, তাহলে 90। 10 বছর পর ধনের সঙ্গে সুদ
একসঙ্গে করা হয় তবে বার্ষিক 5% সরল সুদের হারে 50,000 টাকা কেন হয়েছে? যদি 10 বছর মূলধনের সঙ্গে করা হয় তাহলে 10 বছর পর আমাদের সুদ আসল কত হবে বলো? আমাদের এই 50,000 টাকা 10 বছরে সুদ আসল বার করো। 10 বছর পর সুদ 50 ইন্টু 5% হারে 10 বছর পর। দুটো জিরো, একটা দুটো, তাহলে 5 5-এ 25,000। তাহলে এখন অ্যামাউন্ট কত হয়ে গেল আমাদের? 10 বছর পরে মূলধন, 10 বছর পরে প্রিন্সিপাল কত হয়ে গেল? এই দেখো সুদকে যোগ করা হচ্ছে এখন। তাহলে কি 50,000 প্লাস হচ্ছে 75,000। এর অঙ্ক ঠিক আছে, করিয়ে দেবো, কম্পাউন্ড ইন্টারেস্ট, চাপ নেই। বছর পর আমাদের টাকাটা গুণ হবে। টাকা হয়ে গেল। টি কিভাবে বার করবো? তার মানে আমাদের এটা হয়ে গেলে, এটা হয়ে গেল, এটা হয়ে গেল পি। তার মানে আমাদের না পারলে না। তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা লাগিয়ে দাও। সিম্পল ইন্টারেস্ট আমরা সমান সমান কি জানি? পি আর টি বাই 100। সিম্পল ইন্টারেস্ট কত পাচ্ছি? 1000। কত টাকা জমা রেখে? 75,000। রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে এই 5% হারেই তো, বাই 100। একটা ক্যালকুলেশন, ক্যালকুলেশন সিম্পল ইন্টারেস্ট কত জমা রেখেছি? অফ ইন টাইমটা বার করতে হচ্ছে 3 3। আর আগে 10 বছর, তার মানে টোটাল টাইম কত?
10 প্লাস 6, জিনিসটা বুঝতে পারলে না পারলে না? প্রত্যেক 10 বছর পর মূলধনের সঙ্গে সুদ একসঙ্গে করা হলো, তাহলে 10 বছর পর আমাদের কি, এই যে 50,000 টাকা আমি রেখেছিলাম, তাহলে 10 বছর পর কি হয়ে যাবে, আরো 25,000, 75,000 হয়ে যাবে। এবার কি হচ্ছে, এই 75,000 টাকা, এই 50,000 টাকা কি হচ্ছে, কত সময় পরে দ্বিগুণ হচ্ছে, দেখো পরে আমাদের ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছি আমরা 50,000, তার উপর 75,000-এর কত বছর, 5% আগে 10 বছর, এখন 6 হলো না, হলো না। নেক্সট 94, জিরোর কতগুলো, তাহলে এটাকে কিভাবে করতে হয়, ভুল হয়েছে 36, তাহলে এটা কত দিয়ে করব দেখো, 2 দিয়ে করলে 1800, 2 দিয়ে করলে কত 900, 2 দিয়ে করলে 450, 2 দিয়ে করলে 225, 5 দিয়ে করলে 5 4 20, 5 5 25, এটা হচ্ছে 5 9 45, 3 তিরিখে 9, তাহলে 2 এর পাওয়ারে কি 1 2 3 4, 2 এর পাওয়ারে 4 ইন্টু 3 এর পাওয়ারে 2 ইন্টু 5 এর পাওয়ারে 2, তাহলে এগুলোকে কিভাবে বার করতে হয়, পাওয়ার গুলোকে এক করে করতে হয়, বাড়িয়ে দিতে, আর আর এক হয়ে যাবে 45, ভুল হলো কেন, 45, আচ্ছা চলো নেক্সট 95, হচ্ছে 18 দিন, কাজ শুরু করা 5 দিন পর 6 জন কর্মী ছেড়ে চলে যায়, আবার কাজ শেষ হবার 2 দিন আগে তারা নিযুক্ত হন, তবে কাজটি শেষ করতে কত দিন, 14 জন লোক একটি কাজ সম্পূর্ণ করে কত দিনে, যদি কাজ শুরু করার 5 দিন পর 6 জন কর্মী ছেড়ে চলে যায়, 5 দিন পরে, তাহলে প্রথম টোটাল কাজ কত, 14 × 18, 14 × 18, 14 14 কত হয়, 14 × 18 করলে কত হচ্ছে, 18 10 কে 180, 180 আর 4 18 72, 180 আর 72, 180 আর 72 কত হয়, এটাকে গুণ করলে কত হয়, 18 10 কে 180, 72, 252, 252, তাহলে টোটাল ইউনিটটা কত পেয়ে গেলাম আমরা, 252, যদি 14 জন 18 দিন কাজ করতো, বলছে যদি কাজ শুরু করার 5 দিন পর 6 জন কর্মী চলে যায়, তাহলে প্রথম 5 দিন কতজন কাজ করেছিল, প্রথম 5 দিন, প্রথম 5 দিন কি কতজন কাজ করেছিল, 14 জনই কাজ করেছে, 70 ইউনিট, আবার কি বলেছে, আবার সে কাজ শেষ হবার দিন তারা নিযুক্ত হন, তাহলে শেষ একদিন কতজন কাজ করছে, 14 জনই করছে, তাহলে 14, তাহলে টোটাল কত হয়ে গেল, 84 ইউনিট, তাহলে এটা থেকে বাদ দিয়ে দাও, সেই কাজটা কে করেছে, বাকি কজন, তাহলে 252 থেকে
84 বাদ দাও, তাহলে 8 আর 4 12, 9, 6, 168। তাহলে এই 168 ইউনিট কি 6 জন ছেড়ে চলে গেছে 14 জন থেকে, তাহলে 8 জন। তাহলে 8 দুগুণে 16, 8 একে 1, তার মানে 21 দিন। তাহলে আমাদের বলেছে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। টোটাল কতদিন সমান 21, 5, 6, তাহলে টোটাল টাইম বলে অপু 21 দিন, 5 দিন, 1 দিন, তাহলে টোটাল কত দিন লাগবে 27 ডেজ। নেক্সট। এই তো কাসিম, পাওয়ার যেটা আসবে সেটাকে 1 করে যোগ করে দেবো, দিয়ে গুণ করব। আমি যদি বলতাম 16, 15, তাহলে 3, 5, পাওয়ারে 1, 5 পাওয়ারে 1, তাহলে গুণনীয়ক হয়ে যাবে 1 + 1 2 ইন্টু 1 + 1 2। চারটে ফ্যাক্টর। এই এটা কিছুই, এটা করে নেবে, এটা আনসার হবে এটা। কিচ্ছু নেই, জাস্ট এগুলো পুট করবে হয়ে যাবে। বলেছে একটি ভগ্নাংশ টাইপ করতে গিয়ে ভুলবশত টাইপ হয়ে যায়, যার ফলে এত পার্সেন্ট। বলেছে একটি ভগ্নাংশ টাইপ করতে, তাহলে ভগ্নাংশটি এক্স আর অনন্য কি হয়ে যাবে এক্স মাইনাস এক্স। তাহলে আমরা এক্স মাইনাস 1/x বাই হচ্ছে আমাদের এক্স ইন্টু 100% সমান সমান 175/4, তাই তো হয়। তাহলে কি হয়ে যাবে x² - 1, তাহলে এক্সটা নিচে গেলে কি হয়ে যাবে x² টু 100 175/4। তাহলে গুণ আছে ভাগ হয়ে যাবে স্কয়ার মাইনাস 175, এটা হচ্ছে 7, তাহলে 7/16 প্লাস মাল্টিপ্লাই করো। 7/16, তার মানে x² - 1/x², 7/16, তাহলে কি 16x² - 16, আর এটা হচ্ছে 7x², তাহলে এটা এদিকে গেলে কত হয়ে যাবে 16x² - 7x² সমান 9x² সমান কত 16, তাহলে x² সমান কত 16/9, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে 4/3। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয় 4/3। তাহলে আমাদের প্রথম কি ছিল এক্স, তাহলে অনন্য মানে কত 1/x, তার মানে আলটিমেটলি কি আমরা ভুল টাইপ করে ফেলেছি এক্স মাইনাস 1/x, তাহলে প্রথমের রেসপেক্টে হয় ইন্টু 100% সমান কত পার্সেন্ট 175/4। এটার ক্ষেত্রে সবাই এত এত বৃহত্তম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে বেশ, কি করতে হবে 26 করে গসাগু বার করতে হবে হয়েছে। তাহলে 460 থেকে আমরা 26 বাদ দেবো, 491 থেকে 26 বাদ দেবো, 553 থেকে 26 বাদ দেবো। তাহলে এটা 26 বাদ দিলে 6 আর 4 10, 3 3, তার মানে কত হচ্ছে 434, আর এটা কত হচ্ছে
5 আর 6 11, 2 3 6, 465। আর এটা হচ্ছে দেখো 4 আর 3 7, 7 13, 2 3, 3 আর 2 5, 527। তাহলে আমরা এইচসিএফ কিভাবে বার করি? ডিফারেন্স বার করেও করতে পারি। 65 থেকে 34 বাদ দিলে কত হয়? 4 আর 1 5, 4 আর 1 5, 3। তাহলে এটাকেও দেখতে হবে আমাদের 31 দিয়ে ভাগ যাচ্ছে। আমাদের আনসার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের, এটা হচ্ছে ভাগ শেষটা বিয়োগ করে আমাদের এইচসিএফ বার করতে হবে। বুঝা গেল? নেক্সট 99 বলেছে অশোক 7 ঘন্টায় অতি যে পথটি প্রথম 24 ঘন্টা 32 এটা অ্যাভারেজ স্পিড দিয়ে আমরা করতে পারি। তাহলে 2 ইন্টু 24 ইন্টু 32 ডিভাইডেড বাই 24 আর 32 যোগ করলে কত হয়? এটা 4, 4 আর 2 6, 3 আর 2 5। তাহলে কত? 4 14 56, 4 6 24, 2 7। তাহলে 6 দুগুণে 12, 3 6, 6 দুগুণে 12, 3 6 18, 19 ডিভাইডেড বাই 7। তাহলে কি এত কিলোমিটার পার ঘন্টা? তাহলে 1 ঘন্টায় এত, তাহলে 7 ঘন্টায় কত হয়ে যাবে? 1 ঘন্টায় অতিক্রম করছে কত? 192 বাই 7 কিলোমিটার। তাহলে 7 ঘন্টায় নিশ্চয়ই কি করবে? বেশি অতিক্রম করবে। তাহলে আমাদের ডিস্টেন্স কত? 192। তাহলে এটার আমাদের আনসার হয়ে গেল ডি। এই দেখো প্রথম অর্ধাংশ আর পরবর্তী অর্ধাংশ বলেছে বলে কি আমাদের অ্যাভারেজ স্পিডের ফর্মুলা ইউজ করবো 2xy বাই এক্স প্লাস ওয়াই। বুঝা গেল? এবার বলেছে 7 ঘন্টায় অতিক্রম, 1 ঘন্টায় অতিক্রম করলাম, 7 দিয়ে গুণ করে 120, মূল্য 250 টাকা। একজন মূল্যের উপর 36% ছাড়ে বিক্রি করলে 20% লাভ হয়। তাহলে এটা আমাদের ফর্মুলা কি? এমপি বাই সিপি, 100 প্লাস পি আর 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট। তাহলে আমাদের কি বার করতে হবে? এমপি বার করতে হবে। সিপি দেওয়া আছে 250, প্রফিট পার্সেন্ট কত? 120 আর ডিসকাউন্ট 36। তাহলে 100 থেকে 36 বাদ দিলে কত হয়? 64। তাহলে এমপি সমান সমান কত হয়ে যাবে? 120 250 ডিভাইডেড বাই 64। তাহলে 4 দিয়ে ভাগ করো। এটা হচ্ছে 30, এটা হচ্ছে 16। আর যাবে? আরো যাবে। এটা হচ্ছে 15, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 125, এটা হচ্ছে 4। তাহলে 125 ইন্টু 15 ডিভাইডেড বাই 4, 100 করো। 5 5 12 দেখো আসবে, আসবে 4 4 4 6 24, 4 8 এই দেখো ওয়াসিম একটা জিনিস জানতে চেয়েছিল, বলে দিচ্ছি।
সাকসেসিভ ডিসকাউন্ট যদি এরকম থাকে 10% আর যদি 30% যদি সাকসেসিভ ডিসকাউন্ট থাকে, তাহলে আমরা যে কোনো দুটোকে নিয়ে সাকসেসিভ ডিসকাউন্ট করব। তাহলে -10 -20, মাইনাস মাইনাসে প্লাস 10 × 20 ডিভাইডেড বাই 100, তাহলে দুটো জিরো কেটে গেল। তাহলে -30 প্লাস হচ্ছে 2, তাহলে কত? -28%। তাহলে এই যে -28 এর সঙ্গে আবার 30% করব, -28 -30 প্লাস 28 × 30 ডিভাইডেড বাই 100, এই একটা জিরো কাট। তাহলে এটা কত হচ্ছে? 58, আর 3 8 24, 3 2 6 8 84, তাহলে 8.4। তাহলে 58 কে 8.4 বাদ দাও, তাহলে কত হয়ে যাবে? -59.6। দেখো 8 বাদ দিলে 60 হচ্ছে, তাহলে 0.4 বাদ দিলে কত হয়ে যাবে? 59.6। তাহলে ওয়াসিম বুঝতে পারলে না পারলে না? যে কোনো তিনটে সাকসেসিভ ডিসকাউন্ট থাকলে যে কোনো দুটোকে সাকসেসিভ করব, যেটা আনসার আসবে আবার পরেরটাকে দিয়ে করব। ওয়াসিম ক্লিয়ার? ওয়াসিম ক্লিয়ার? এই কথা বলে না রে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত। গুড নাইট, টাটা।